আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ভাইস ডেটা অ্যানালাইসিসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। চলুন এর জন্য ফার্স্ট আমরা আর স্টুডিওতে চলে যাই, দেন ডাটা অ্যানালাইসিস ডট RMD ফাইলটি ওপেন করি। ওকে, আমরা এর আগে গ্লিমস ভাইস ডাটা অর্থাৎ আমরা ডাটা স্ট্রাকচারটা চেক করেছিলাম এবং সেখানে আমরা টাইডিভার্সটা ইনস্টল করছিলাম। ওকে, এরপরে আমরা চলে যাব চেক স্ট্রাকচার, এরপরে আমরা চলে যাব ডিস্টিংক্ট ইউজার মুভিজ অ্যান্ড জেনরি। এর জন্য আমাদের কমেন্ট করতে হলে আমরা হ্যাশ দিয়ে অলওয়েজ কমেন্ট করব। এর আগে আমরা কমেন্টটা লিখে ফেলি। আমরা জানি একটা হ্যাশ দিলে লেখাটা অনেক বড় হয় হেডিং ওয়ানের মতো, এর জন্য আমরা জেনারেলি 4টা হ্যাশ দিই। ওকে ফাইন, দেন আমরা এটা লিখে ফেললাম। এইবার আমরা চাঙ্কটা ওপেন করব, এখান থেকে চাঙ্ক ওপেন করে তারপরে এর মধ্যে কোডটা লিখে ফেলব। ওকে, চাঙ্ক নিয়ে আসার পরে এরপরে আমরা এখানে কোডটা লিখব। আমরা এখানে নাম্বার অফ রো, এন রো, ভাইস ডাটা এবং ডিস্টিংক্ট মানে ইউনিকুইক নাম্বার অফ রো কয়টা এটা আমরা জানতে চাই। ওকে, দেন কোডটা এখানে লেখার পরে আমরা দেখব ভাইস আন্ডারস্কোর ডাটা এটা ইরোড দেখাচ্ছে। ভাইস আন্ডারস্কোর ডাটা এই যে এখন চলে আসছে। ওকে, দেন আমরা একটা নতুন চাঙ্ক লিখব। এখানে এর মধ্যে আমরা হলো নেম রিপেয়ার করব। এর জন্য যেটা ভাইস ডাটা এটাকে নতুন নাম দিব ভাইস আন্ডারস্কোর ডাটা আন্ডারস্কোর CL। যেটা নেম রিপেয়ারের জন্য আমরা জ্যানিটর ইউজ করব, ক্লিন নেম ভাইস ডাটা। ওকে, কোডের মধ্যে এটা লিখব। এখানে আমাদের জ্যানিটর নামে কোনো প্যাকেজ ইনস্টল নাই, এর জন্য আমরা এটা ফার্স্ট ইনস্টল করে নেব। দেন এখন এটা আমাদের কাজ করবে। ওকে ফাইন, আমাদের ডায়াগনোস এটা করার প্রয়োজন নাই, কারণ এর আগে আমরা ডাটা টাইপটা দেখেছি। দেন আমরা ডাটা র্যাগলিংয়ে চলে যাব। ডাটা র্যাগলিং হলো when we diagnosed ভাইস ডাটা CL ডাটা ফ্রেম we noticed ফাইনাল লিঙ্ক। এখানে অনেকগুলো ম্যাচিং ভ্যালু আছে, প্রায় 90% মতো। এটা থেকে যেমন এখানে স্পন্সর আইডি, স্পন্সর নেম, স্পন্সর ক্যাটাগরি, টেক্সট ডিসক্রিপশন, টেক্সট, ইমেজ টেক্সট, এইগুলাতে মিসিং আছে। ভ্যারিয়েবল হ্যাজ এ সিঙ্গেল US, so it will not be included in analytics. Let's remove this variable. এগুলো অনেকগুলো ভ্যালু মিসিং থাকার কারণে আমরা এগুলো ডিলিট করে দেব। মানে এটা আমাদের মেন ডাটা সেট থেকে ডিলিট হবে না, ভাইস ডাটা CL থেকে ডিলিট হবে। ওকে ফাইন,
দেন আমরা একটা নতুন চাঙ্ক নিব, এর মধ্যে আমাদের পরের স্টেপে কি, নেক্সট স্টেপ ইজ টু টার্ন our two variable page created and post created to the right date time format. We will use ভিলুনাস টাইম জোন হোয়ার কোম্পানি ইজ লোকেটেড। কোম্পানি হলো ভিলুনাসে অবস্থিত, এর জন্য আমরা আমাদের টাইম জোনটা নিয়ে নিব ইউরোপের ভিলুনাসে। এবং ভিডিও লেন্থ, এখানে ভিডিও লেন্থটাও আমরা হলো এখানে টেক্সট স্ট্রিং এইগুলাতে আছে, আমরা এটাকে আওয়ার মিনিট সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। ওকে ফাইন, জন্য আমরা কোডটা কপি করে নিয়ে পেস্ট করব। ওকে, এখানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে ওয়ার্নিং ইন পার্স আন্ডারস্কোর HMS আওয়ার মিনিট সেকেন্ড সাম স্ট্রিং ফেইল টু পার্স অর অল স্ট্রিং আর NAS। এখানে কিছু স্ট্রিং পার্স হইতে ফেইল হয়েছে। উপরের দুইটা পেজ ক্রিয়েটেড এবং পোস্ট ক্রিয়েটেড এই দুইটা ঠিক আছে, কিন্তু ভিডিও লেন্থ এখানে কিছু পার্টস হইতে সমস্যা হয়েছে। ওকে, সমস্যা নাই, এটা আমাদের কোনো ইফেক্ট করবে না। দেন আমরা আরেকটা নতুন চাঙ্ক নিয়ে নেব, এখানে ইনফরমেশন এক্সট্রাক্টিং। এখনকার যে স্টেপটা সেটা হলো ইনফরমেশন এক্সট্রাক্টিং। এর জন্য আমরা কমেন্ট লিখে দিব। এখানে চাঙ্কের মধ্যে আমরা কোডটা লিখব। এখানে হলো পোস্ট ক্রিয়েশন, পোস্টিং বাই ইয়ার, মানে পার ইয়ারে কি পরিমাণ পোস্টিং হচ্ছে এটার আর কি আমরা ভিজুয়ালাইজ করতে চাই। এর জন্য আমরা ভাইস ডাটা সিএল নিব, এটা হলো অ্যান্ড দেন এই সাইনটা, দেন মিউটেট ইউজ করব, মিউটেট ইয়ার ইকুয়াল টু রুব্রিডেড ইয়ার পোস্ট ক্রিয়েটেড অ্যান্ড দেন গ্রুপ বাই ইয়ার অ্যান্ড দেন সামারাইজ ফ্রিকুয়েন্ট ইকুয়াল টু এন ইয়ার আন্ডারস্কোর ফ্রিকুয়েন্ট জিজি প্লট। এখানে জিজি প্লট প্যাকেজ ইউজ করা হয়েছে, যেটা আমরা প্রিভিয়াসলি টাইডিভার্সে ইনস্টল করছিলাম। ওকে ফাইন, দেন আমরা এটা রান করে দেখি, এই যে অবশেষে রান হয়ে গেছে, নাইস। দেন আমরা এর আগেরটাতে দেখছিলাম পোস্টিং বাই ইয়ার, এখন আমরা দেখব পোস্টিং বাই মান্থ। এই পোস্টিং বাই মান্থ এটা সিমিলার ইয়ারের মতো, শুধু এখানে ভাইস ডাটা সিএল অ্যান্ড দেন মিউটেড মান্থ ইকুয়াল টু লুব্রিডেট হবে, এবং মান্থ পোস্ট ক্রিয়েটেড কমা লেবেল ইকুয়াল টু ট্রু। ওকে, দেন এটা আমরা রান করে দেখি, এটাও আমাদের রান হয়েছে। এই যে আমাদের প্রত্যেকটাতে কমেন্ট ইউজ করা ভালো, তাহলে আমরা যখন এই ফাইলটা রেন্ডার করব তখন বুঝতে পারবো এটা কোনটার জন্য কোড। যদিও এখানে আমাদের গ্রাফে দেখা যাবে যে মান্থলি ভিডিও পোস্টিং, গ্রাফের টাইটেলে এটা রিপ্রেজেন্ট করবে। ওকে, দেন পোস্টিং বাই ডে, পোস্টিং বাই ডে এর জন্য সিমিলার, শুধু এখানে ফার্স্ট ইয়ার দিব মিউটেড ইয়ার, দেন মিউটেড ডে ইকুয়াল টু লুব্রিডেড ডেট পোস্ট আন্ডারস্কোর ক্রিয়েটেড। ওকে ফাইন, দেন এটা আমরা রান করব, যে গ্রাফ চমৎকারভাবে চলে আসছে।
ফ্রিকুয়েন্ট অব ও ডেইলি পোস্টিং, এটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই ফ্রিকুয়েন্ট অব ডেইলি পোস্টিংয়ের। আমরা দেন মান্থলি অ্যাভারেজ পোস্টে চলে যেতে পারি। এটা কেন প্রয়োজন নয়, কারণ এখানে হলো এক্সটার্নাল সোর্স ইউজ করা হয়েছে, এই জন্য এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি এটা নিয়ে নতুন একটা ভিডিও করার চেষ্টা করব। দেন মান্থলি অ্যাভারেজ অফ ডেইলি পোস্ট, মান্থলি অ্যাভারেজ অফ ডেইলি পোস্ট আমাদের এইটা করার জন্য আমাদের একটু বুঝে বুঝে করতে হবে যে এখানে কোন কোন প্যাকেজগুলো প্রয়োজন, সেগুলো আমাদের ইনস্টল করতে হবে। যেমন এখানে সিলেক্ট পোস্ট ক্রিয়েটেড, এটা আমরা ক্রিয়েট করছি, কাউন্ট পোস্ট ক্রিয়েটেড, দেন এখানে লুব্রিডেট, ওকে ফাইন, বাই মান্থ। এখানে এই যে আমাদের জিজি প্লট প্যাকেজটা, এটা কিন্তু আমাদের ইনস্টল করা আছে। দেন এখানে ল্যাবসের যেই থিমের প্যাকেজটা, এটা আমাদের ইনস্টল করা নাই। ওকে ফার্স্ট চলুন আমরা এটা রান করে দেখি। ওকে নাইসলি চলে আসছে, চমৎকার। আমাদের কোড কপি করলেও আমাদের এইগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে কোনটা কেন করা হয়েছে। যেমন ল্যাবসের মধ্যে টাইটেল, এখানে আমাদের টাইটেল হিসাবে থাকবে এক্স ইকুয়াল টু নাল, এক্সের ভ্যালু নাল, এখানে কোনো কিছু এটা ইন্ডিকেট করা হয় নাই। ওয়াই ইকুয়াল টু নাম্বার অফ পোস্ট, এই যে নাম্বার অফ পোস্ট, এটা আমাদের এইভাবে বুঝতে হবে। ওকে উইকলি অ্যাভারেজ অফ ডেইলি পোস্ট, এটা রান করে দেখি। উইকলি অ্যাভারেজ অফ ডেইলি পোস্ট, এটা রান হয়েছে। দেন আমরা চলে যাব পেজ পোস্টিং ওভার টাইম, এটার জন্য কিন্তু আমাদের টিএস প্লট ইউজ করা লাগবে। এখন আমাদের এটা জানতে হবে টিএস প্লট এটা কোন প্যাকেজের মধ্যে আছে। আপনারা এটা ইয়ে করে দেখবেন, ভিডিওটা পজ করে, যে টিএস প্লট ফাংশন কোনটা। এটা হলো টিএস স্টুডিও এর মধ্যে আছে। ফার্স্ট আমি দেখাই, এটা এই যে যখন রান করলাম এটা কিন্তু ইরর দেখাচ্ছে যে কুড নট ফাইন্ড ফাংশন টিএস প্লট। এর জন্য আমরা ফার্স্ট টিএস স্টুডিও এটা ডাউনলোড করব, টিএস স্টুডিও এটা ইনস্টল করব, দেন এটা লাইব্রেরি হিসেবে অ্যাড করব। ওকে এটা ইনস্টল হওয়ার পরে আবার আমরা পার্ট 3-তে চলে আসব।